হরে কৃষ্ণ, রাধা সখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি 2 রকমের ডাটা দিয়ে, হেলের ডাল দিয়ে এক ধরনের সবজি। তো এটাকে আমরা বড়িও বলে থাকি। তো এখানে আমি কুমড়োর ডাটা নিয়েছি, আর ডাটার পাতার ডাটাগুলো আর নরম ডাটাগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর শক্ত ডাটাগুলোকে একদম বড় বড় করে কেটে নিয়েছি। তো ছোট ডাটাগুলোর সংখ্যাই বেশি, আর ডাটাগুলোকে কাটার পরে এখন আমি এখানে নিয়ে নেব মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া কিন্তু আমি পুরাটা অংশ দেব না, এখানে শুধু পাতলা করে খোসাটা ছাড়িয়ে, মানে খোসাটাই নেব, কিন্তু উপরের খোসাটা পেলিয়ে শক্ত অংশটা নিয়ে নেব। ঠিক যেভাবে আমরা লাউয়ের খোসা মানে ভাজি করি ওই রকমই শক্ত অংশটা দেব। তো এখানে খোসাটা নিয়ে এখন আমি খুব ভালোভাবে মানে কুচি করে নিয়ে নেব, আর এটি আমি এই সবজিতে দেব। আর এটি কিন্তু না দিলেই নয়, দিতে হবে। আর এখানে আমি নিয়েছি হেলেন ডাল, আর ডালটাকে খুব ভালোভাবে শুকনো খোলায় লাল লাল করে ভেজে নিয়েছি। এবার জলটা গরম করে এতে 3-4টা কাঁচামরিচ দিয়ে হেলেন ডালটা দিয়ে, এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হেলেন ডালটা সিদ্ধ করে আধা ভাঙা করে রাখবো। তো এবার আমি পাইপ্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার সরিষার তেলটা গরম হলে এতে 2টো শুকনো মরিচ ফোড়নে দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে এতে আমি আধা ভেঙে রাখা ডালটা দিয়ে দেব। আর ডালটা দিয়ে ডালটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে কেটে রাখা সেই ডাটাগুলো দিয়ে দেব। আর এই সবজিতে এত সুস্বাদু যে মানে এই সবজিটা দিয়ে আপনি এক থালা অন্ন নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। তো আমাদের ঘরে সবাই এটি খুবই পছন্দ করে। তো আপনারা একদিন এভাবে রান্না করে ভগবানকে অফার করে প্রসাদ পেয়ে দেখবেন, আর হয়তোবা অনেকেই এভাবে রান্না করে থাকেন। তো এই যে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দেবো, যতক্ষণ পর্যন্ত ডাটাগুলো সিদ্ধ মানে হবে ততক্ষণ পর্যন্তই আমি রান্না করব। তো যখনই ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ডাঁটাগুলো একটু ভেঙে দেব। আর যে মানে কুমড়োর খোসাগুলো দিয়েছি ওগুলো খুব ভালোভাবে মিক্স করে দেব, যাতে মানে বেশি একটা গোটা গোটা না থাকে। তো এই যে রেডি হয়ে গেছে আমার সবজিটা। এখন আমি এটি ভগবানকে গরম অন্নের সাথে অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।